আমরা যারা প্রতি বছর নিউ ইয়ার রেজুলেশন বানাই তার প্রায় 80%ই ফেব্রুয়ারি আসার আগেই ভ্যানিশ হয়ে যায়। দেখুন, নতুন বছর এলেই আমরা হঠাৎ করে মেইন ক্যারেক্টার এনার্জি পেয়ে যাই। ক্যালেন্ডার বদলে গেছে, তার মানে আমিও বদলে যাব। এইটা মানুষের সবচেয়ে পুরনো ফ্যান্টাসি। বাস্তবে অবশ্য আমরা বেশিরভাগই সেই আগের মানুষটাই থেকে যাই, ফোনে স্ক্রল করতে থাকা একটা ভুরিওয়ালা আইলশা লোক। তো কেন নিউ ইয়ার এলেই আমরা রেজুলেশন বানাতে ঝাঁপিয়ে পড়ি? প্রথম কারণটা হচ্ছে ফ্রেশ স্টার্ট ইলিউশন। 1 জানুয়ারি হলো একটা মেন্টাল রিসেট বাটন। সবসময় মনে হয় আগের সব অকাজ, সব আলসেমি 31 ডিসেম্বর রাত 11:59-এই এক্সপায়ার হয়ে গেছে। সত্যিটা হলো হয়নি। দ্বিতীয় কারণ সোশ্যাল প্রেশার প্লাস হাইলাইট কালচার। দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ খালি ট্রেন্ডেই গা ভাসাতে ব্যস্ত। চারপাশে সবাই যখন জিম মেম্বারশিপ, ভিশন বোর্ড, দিস ইয়ার ইজ মাই ইয়ার, ব্লা 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 পোস্ট দিচ্ছে, আমরাও তখন স্রোতে গা ভাসিয়ে মোটিভেটেড হয়ে রেজুলেশন বানাচ্ছি। কারণ কিছু একটা করে তো দেখাতে হবে নাকি? সুতরাং আমাদের মোটিভেশন তো আছে, কিন্তু স্ট্রং মোটিভ নেই। আর এই কারণেই আমাদের নিউ ইয়ার রেজুলেশন ফেল করে যায়। আসলে মোটিভেশন হলো ইমোশনাল ব্যাপার, আবহাওয়ার মতো। ভালো লাগলে আসে, ঠান্ডা হলেই গায়েব হয়ে যায়। তবে কিছু মানুষ এক্সেপশনাল, তারা মোটিভেশনের উপর দাঁড়িয়ে থাকে না, তারা কাজ করে যায়। তারা দাঁড়িয়ে থাকে সিস্টেমের উপর। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেটের মতো সফল মানুষ, এদের কমন জিনিস হলো স্ট্রাকচার, সিস্টেম, কনসিস্টেন্সি। ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই ভাবুন, তার সবই আছে, টাকা, ফেম, লিগেসি। তারপরেও সে এখনো সবার আগে ট্রেনিংয়ে আসে, কারণ সে রুটিন প্রোটেক্ট করে। মোটিভেশন না থাকলেও সে রুটিন ভাঙে না। বিখ্যাত লেখিকা জেকে রাউলিং, যে রিজেকশনের পর রিজেকশন সহ্য করে গেছে, সিঙ্গেল মাদার ছিলেন, ফিনান্সিয়ালি ডিপ্রেস ছিলেন, তবুও লিখে গেছেন, কারণ লেখাটাই তার কাজ। তারা সবাই একটা সত্য বুঝে গেছে, কাজটা করে যেতে হবে কনসিস্টেন্টলি। এরা কেউই সুপার হিউম্যান না, এরা আপনার আমার মতোই মানুষ। তবে তাদের লক্ষ্যের প্রতি তারা কমিটেড। সো মোরাল অফ দ্য স্টোরি, এক্সেপশনাল হতে চাইলে মোটিভেশনের চেয়ে বেশি দরকার কমিটেড থাকা। আর আমরা কজনই বা কমিটেড থাকতে পারি? ভাববার বিষয়।